আলি বন্ধুরা, আমি শাকবর্ণিল। আশা করি আপনারা সকলেই জানেন দেবের আপকামিং সিনেমা হচ্ছে খাদান, এবং সেই ছবিকে কেন্দ্র করে বনির একটা স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল, প্রচুর আলোচনা সমালোচনা সেই স্টেটমেন্টকে কেন্দ্র করে হচ্ছে। সেই স্টেটমেন্টটা কি? বনি নাকি বলেছেন যে খাদান একটা ভুলভাল সিনেমা। এরকম বেশ কিছু পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। আপনারা যারা বাংলা সিনেমার গ্রুপসগুলো ফলো করেন তারা কিন্তু দেখতে পাবেন যে বনির এরকম একটা স্টেটমেন্ট চারিদিকে ঘুরছে এবং সেটাকে পাবলিক শেয়ার করছে। বনির সমালোচনা হচ্ছে, বনিকে ট্রল করা হচ্ছে, বনিকে নিয়ে একটা প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি তৈরি হয়েছে। এখন এটাকে নিয়ে আমার কি মতামত আমি সে ব্যাপারে অবশ্যই আসছি, তবে সবার আগে যেটা নিয়ে কথা বলতে হবে, যেহেতু এই ঘটনাটার সূত্রপাত অনেক আগের থেকে, কারণ আপনারা জানেন বনির কিন্তু প্রাথমিকভাবে এই ছবিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার কথা ছিল, কিন্তু তিনি সেই চরিত্রে অভিনয় করেন না। তার কারণ সেই ক্যারেক্টারটার মধ্যে নেগেটিভ শেডস রয়েছে, যে কারণে প্রাথমিকভাবে তার ছবিটা করার কথা থাকলেও তিনি ছবি থেকে সরে আসেন। এখন এটাকে নিয়ে আমার কি মতামত অবশ্যই বলা যেতে পারে। যেটা আমার মতামত সেটা হচ্ছে যে বনির অবশ্যই খাদান ছবিটা কিন্তু করা উচিত ছিল। নেগেটিভ ক্যারেক্টার প্লে করবো না, এই ধরনের ব্যাকডেটেড মাইন্ডসেট আমার মনে হয় আজকের দিনে আর থাকা উচিত নয়। তার কারণ দেখুন রণবীর কাপুর অ্যানিম্যাল ছবিতে কী ধরনের ক্যারেক্টার প্লে করছে। ডেফিনেটলি সে প্রোটাগনিস্ট, কিন্তু সে কিন্তু হিরো নয়। সেই ক্যারেক্টারটা কিন্তু ফ্লড, সেই ক্যারেক্টারের মধ্যে কিন্তু প্রচুর প্রবলেমস রয়েছে এবং সেটাকে নিয়ে কিন্তু দেশ জুড়ে আলোচনা হয়েছে। কিন্তু রণবীর কাপুরের মতন অ্যাক্টর কিন্তু সেটা প্লে করবার ক্ষেত্রে ভাবছে না, সে কিন্তু আফটার অল করছে। এবং ববি দেওয়ালের মতন অভিনেতা, সেও কিন্তু নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে, যে কিন্তু একটা সময় হিরো ছিল। ফলত অনেক হিরোকেই কিন্তু বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভিলেন প্লে করছে। সাইফ আলী খান বহু আগে ওমকারাতে করেছে, বর্তমানে সে দেবারাতে করছে। বনির ফ্যান ফলোয়িং এতটা বেশি একেবারেই নয়, যেটা বনির বক্স অফিস কালেকশন দেখলে, ওপেনিং ডে দেখলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। এমন ফ্যান ফলোয়িং তার নেই যেটার জন্য তাকে শুধুমাত্র পজিটিভ ক্যারেক্টারই প্লে করতে হবে, নেগেটিভ ক্যারেক্টার সে প্লে করলে তার ফ্যান্সরা মেনে নেবে না। একেবারেই তেলেগু হিরোদের মতন কিন্তু তার সুপারস্টারডাম নয়। ফলত তার যে যুক্তিটা সেটা কোথাও একটা দুর্বল যুক্তি, সেটার সঙ্গে আমি খুব একটা বেশি একমত নই। তার চিন্তাভাবনাটা ব্যাকডেটেড, একদম পরিষ্কার। তার ছবিটা অবশ্যই করা উচিত ছিল, সেক্ষেত্রে তার কেরিয়ারটা কিন্তু রিভাইভড হতো, তার কেরিয়ারেই কিন্তু ভালো হতো। সেটার জন্যই কিন্তু বলা, খাদান করলে সেই কিন্তু বেনিফিটেড হতো সবচেয়ে বেশি। এখন ঘটনাটা কি ঘটেছে, বনিকে একটা প্রশ্ন করা হয়েছিল খাদানকে কেন্দ্র করে যে তুমি এরকম ক্যারেক্টারটা রিজেক্ট করে দিয়েছো। তখন বনি বলেছে যে হ্যাঁ, ক্যারেক্টারটা ভুলভাল কাজকর্ম করে, আমি এরকম ভুলভাল কাজকর্ম অনস্ক্রিন করতে চাই না। এটাই তার বক্তব্যের সারমর্ম ছিল। সে কিন্তু কখনোই খাদানকে ভুলভাল ছবি বলেনি। সে বলেছে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা ভুলভাল কাজকর্ম করছে এবং সেই ভুলভাল কাজকর্ম করার পেছনে খুব প্রপার যে লজিক বা রিজন দেখানো হয়েছে তা নয়, এরকমটাই তার বক্তব্যের উদ্দেশ্য ছিল। সে এটাই বলতে চেয়েছে, সে ক্যারেক্টারটাকে নিয়ে কথা বলেছে। এখন ক্যারেক্টারটা কি আছে না আছে সেটা তো আমরা সত্যি বলতে জানি না, সেটা তো আমরা ছবিটা দেখলে, খাদান দেখলে তখন পরিষ্কারভাবে বুঝতে পারবে। আর যদি সে সত্যিকারের খাদানকে ভুলভাল ছবি বলতো তাহলে আলাদা ব্যাপার ছিল। সে কিন্তু খাদানকে একবারও ভুলভাল ছবি বলেনি। তার সম্পর্কে যে স্টেটমেন্টটা বাজারে ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সে বলেছে খাদানকে ভুলভাল ছবি, না এটা কিন্তু তার স্টেটমেন্ট নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিস ইন্টারপ্রিটেড। এবং এই জিনিসটা আমরা শুধুমাত্র যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি তা নয়, এই ঘটনা সব ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে, সমস্ত সুপারস্টারদের ক্ষেত্রে হচ্ছে। আরশাদ ওয়ারসি জোকার বলে দিয়েছে প্রবাসকে, এইভাবে কত বাওয়াল হলো, মিডিয়া এটাই দেখালো এবং কত বাওয়াল হলো। তো বড় বড় মিডিয়া হাউসেস তারা তাদের বেনিফিটের জন্য যদি ইচ্ছা করে এই ধরনের শয়তানি করে, সেক্ষেত্রে আমি বাংলার ফেসবুক পেজগুলোকে কি বলবো, তারা তো অনেক ছোট পেজ, তাদের সেভাবে কোনো ইনকাম নেই। ফলত তারা এরকম বক্তব্যটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রেজেন্ট করছে, হয়তো মেবি শেয়ারসের জন্য, লাইকসের জন্য। তাদের করা উচিত নয় ডেফিনেটলি। কিন্তু আরশাদ ওয়ারসির ক্ষেত্রে কি হলো আপনারা বলুন? অত বড় লেভেলে যদি হতে পারে, আপনি ছোট লেভেলে কাকে কি বলবেন, কাকে ধরবেন? ম্যাক্সিমাম পাবলিক যারা বনিকে ট্রল করছে এই মুহূর্তে, তারা জানেই না যে বনি আসলে কি বলেছে। বনি এই স্টেটমেন্টটা দেয়নি সেটা তারা জানেই না। জাস্ট উপর উপর দেখে যা তাদেরকে একটা ফেসবুক পোস্টে বলা হচ্ছে সেটা দেখে তারা বিশ্বাস করে নিচ্ছে এবং বনিকে তারা ধুয়ে দিচ্ছে। এটা আমার মতে করা উচিত নয়। দেখুন বনির কাজের প্রচুর সমালোচনা আমি বহু ক্ষেত্রে করেছি। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, যারা রেগুলার অডিয়েন্স, তারা খুব ভালো মতো সেটা জানেন। আমি বহুবার বনির সিনেমাকে জাস্ট ধুয়ে দিয়েছি, কোনো রকম রেয়াদ করিনি। এবং বনির অভিনেতা হিসেবে সমালোচনা আমি প্রচুর করেছি। কিন্তু যখন সে ভুল কাজ করেনি, আমার মনে হয় তখন তাকে ডিফেন্ড করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সে কিন্তু এক্ষেত্রে সত্যিই কোনো ভুল কমেন্ট করে। আর কিছু লোক নিজস্ব ব্যবসার জন্য এমন দেখাচ্ছে যে বনিকে যদি এখন ধুয়ে দেওয়া যায় তাহলে খাদান সিনেমাকে বা দেবকে বিশাল রকম সাপোর্ট তারা করছে। কিন্তু বিশ্বাস করুন, বনির স্টেটমেন্টটা, প্রথম কথা তো ভুল স্টেটমেন্ট সে দেয়নি, এমন কোনো স্টেটমেন্ট দেয়নি যেটার জন্য সমালোচনা হতে হবে। কিন্তু ওই স্টেটমেন্টটা যদি সে দিয়েও থাকতো, কথার কথা আমি ধরে নিচ্ছি, তাহলেও খাদান সিনেমাটার কিচ্ছু যেত আসতো না, দেবের কিচ্ছু যেত আসতো না। ফলত বনিকে ধুয়ে দিয়ে যারা এই সাপোর্ট করার নাটকটা দেখাচ্ছে, তারা তো মানে তাদেরকে আমার কিছু বলবার নেই। তারা জাস্ট নিজস্ব ব্যবসার জন্য যা খুশি তাই করে। আসলে বনি যে ক্যারেক্টারটা প্লে করছিল, সেই ক্যারেক্টারটা যে প্লে করছে তাকে রীতিমতন কংগ্রাচুলেট করেছে এবং তাকে বেস্ট অফ লাক জানিয়েছে। এর থেকে বেশি একজন অভিনেতা ভালো কি করবে? বনি এখানে যা করেছে ভালোই করেছে, কিছু ভুল সে করেনি। এরকম নেগেটিভিটি ট্রলিং হওয়ার মতন সে কিচ্ছু করেনি। জোর করে কিছু লোক এটাকে কন্ট্রোভার্সিতে পরিণত করতে চাইছে। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে
ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।